কাঁচা আম কিন্তু এখনো বাজারে আছে। কাঁচা আম থাকতে থাকতে এই রেসিপিটা যে করেননি তার জন্য আমার এই ভিডিওটি, অবশ্যই এই ভিডিওটি দেখার পর আমি শিওর আপনারা রেসিপিটি তৈরি করে নেবেন। অসম্ভব মজার একটি জেলির রেসিপি আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। আশা করি সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। এই যে আমি আম এখানে ছিলে নিচ্ছি। এখানে 1.5 কেজি আম আছে। গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি এই আমগুলো থেকে কিন্তু আমি আমসত্ত্ব করেছিলাম, এবং আমি বলেছিলাম যে আমের যে আমি সিদ্ধ করার পরে আমের যে পানিটা রেখেছিলাম ওইটা দিয়ে আমি আপনাদের সাথে একটা অন্যরকম রেসিপি শেয়ার করব। আমার পেজে নজর রাখার জন্য বলেছিলাম। সেই কথা অনুযায়ী কিন্তু আমি চলে এসেছি। আমি আমগুলো ছিলে পানি ঝরিয়ে আমি আবার প্রসেসটা একটু দেখিয়ে দিচ্ছি, যেহেতু আরেকটা ভিডিও এটা। আমগুলো আমি ছিলে পানি ঝরিয়ে এটাকে আমি টুকরো টুকরো করে কেটে আমি আমটাকে অ্যাজ ইউজুয়াল আমি যে আমসত্ত্ব বানানোর জন্য যেভাবে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ওটাই আমি এখানে এভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে আমি এটাতে সমান সমান পানি দিয়ে, যেহেতু আমি অন্য একটা রেসিপি করব সেজন্য আমি এখানে একটু পানি বেশি দিয়েছিলাম, আগের ভিডিওতে আমি বলেছি। দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিব। সিদ্ধ করার সময় কোনো কিছুই দেওয়ার দরকার নেই, কারণ আমরা যেহেতু এটা দিয়ে অন্য একটা রেসিপি করব সেজন্য শুধু শুধু পানি দিয়ে আমি এই আমটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। যখন আমটা সিদ্ধ হয়ে যাবে, পানি কতটুকু পরিমাণ আমি একটু বাড়িয়ে দিয়েছি এটা বলেছিলাম। বাড়িয়ে দেওয়ার জন্যই আমি, যেহেতু আরেকটা রেসিপি করবো সেজন্য আমি এটাকে বাড়িয়ে দিয়েছিলাম। এই যে আমি দেখিয়েছিলাম যে আমটা সিদ্ধ হয়ে গিয়েছে, এর পরের স্টেপটা থেকে এখান থেকে শুরু হবে মেন স্টেপটা। আম সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি আমটাকে একটা স্ট্রেনারে স্ট্রেন করে নিব। এখন একটা স্ট্রেনারে আমি ঢেলে নেব। ভিডিওতে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন আমি প্রথমে আমটাকে কেমন সিদ্ধ হয়েছে ওটা দেখাচ্ছিলাম। দেখানোর পরে এখন পানিটা দিয়ে আমি মেন রেসিপিতে চলে যাব। অবশ্যই পানিটা একটা স্ট্রেনারে রাখার পরে পানিটাকে ঠান্ডা করে নিতে হবে। আমরা যে রেসিপিটা করব, যে ইনগ্রিডিয়েন্টসটা আমি ওখানে মিক্স করব, তার জন্য যে আম সিদ্ধ করা যে পানিটা নিয়েছি আমি পানিটাকে ঠান্ডা করে নিতে হবে। এই জন্য যে প্যানটাতে করবো ওই প্যানটাতে আমি নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে আমি এটাকে ফ্যানের নিচে রেখে এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে আমি তারপর আমার মেইন কাজে চলে যাব। এই যে আমি পানিটা কিন্তু নিয়ে নিয়েছি। এখানে প্রায় 2 কাপের মতো পানি হয়েছে। পানি হওয়ার মতো আমি পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিয়েছি। এটা কিন্তু ঠান্ডা এখন। লবণ দেওয়ার পর আমি এখানে প্রায় 1 কাপের থেকে একটু কম দিয়েছি, কারণ আমরা সবাই জানি লাল চিনিটা একটু বেশি, একটু মিষ্টি হয় বেশি সাদা চিনির তুলনায়। তো এই জন্য আমি 1 কাপের থেকে একটু কম দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিয়েছি 2 চা চামচ এখানে আগার আগার পাউডার। আগার আগার পাউডার আর দিয়েছি পরিমাণ মতো লবণ। এই এই 3টা জিনিস, লবণ, আগার আগার পাউডার এবং চিনি, এবং আমি সুন্দর একটা কালারের জন্য, যেহেতু আমি কাঁচা আম দিয়ে করেছি, কাঁচা আমের সাথে মিল রেখে আমি একটু গ্রিন ফুড কালার অ্যাড করেছি। এটা আপনারা চাইলে করতে পারেন, না চাইলেও সমস্যা নেই। তবে যেহেতু এটা একটা টক ভাব থাকবে সেজন্য আমি গ্রিন একটু কালার অ্যাড করেছি। এটা আপনাদের পার্সোনাল চয়েস। দিয়ে সুন্দর করে জাল করার পরে সুন্দর একটা থিকনেস আসার পরে আমি এটা একটা বক্সে ঢেলে নিয়েছি। ঢেলে ঠান্ডা করার পর দেখতে পাচ্ছেন কেমন একটা সুন্দর একটা জেলি তৈরি হয়েছে। এবং আমি আপনাদের সামনে এটা ম্যাঙ্গো জেলি নিয়ে এসেছি, জেলির একটা রেসিপি। তবে আপনারা যদি এর থেকে আরেকটু শক্ত করতে চান, থিকনেসটা একটু বাড়াতে চান, তাহলে 2 চা চামচ আমি যে আগার আগার পাউডার দিয়েছি সেই পর্যায়ে আপনারা 3 চা চামচ আগার আগার পাউডার দিবেন, তাহলে আর একটু থিকনেস বেড়ে যাবে। তবে আমি মনে করি জেলের জন্য এই থিকনেসটাই পারফেক্ট। আর দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার এসেছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজার, টক মিষ্টি জাল। ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।